Hi friends, welcome to my channel Deepali's Cooking and etc. Hi friends, welcome to my channel Deepali's Cooking and etc. তো দেখো আজকে আমি একটু অন্যরকম ভিডিও দিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু আমার রান্নার নয়। তো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, সবাই জানো। যারা আমাদের দীক্ষিত তাদের উদ্দেশ্যে বলি জয়গুরু। তো আমরা গুরুদেবের মন্দিরে গিয়েছিলাম, ভোগ প্রসাদ অন্নপ্রসাদ গ্রহণ করলাম মাসান্তে যেটা হয় সেটার জন্য, আর ঠাকুরের প্রার্থনা শুনে এলাম। তো সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর সবাই গুরুদেবের উদ্দেশ্যে প্রার্থনা করে যেন সবাই খুব সুস্থ থাকে। তো চলো তাহলে আমরা শুরু করে দিই। যারা করে থাকেন তাই তিনি বলছেন, বলছেন যে বিপদ কেটে যাবে, ধৈর্য ধরে চলো। তাই তিনি আমাদের জন্য 5 মিনিট সন্ধ্যা প্রার্থনা করে 5 মিনিট নামটাকে প্রার্থনা, নামই পারে। এই বৈদ্যুতিক নৌকাটা হচ্ছে নাম। আপনাকে নিতে করে নাম আমরা কদিন করি। যাই হোক, পয়সা দাও, প্রণাম করব। অনেক বাকি আছে, বাইরের লোক অল্প করে দেবেন, বন্ধ করো।
থাকতেই পারে ঠাকুরের। মমিটা আমি এবার চলে গেলাম আর ফটো ফটো এইসব কথা বলে নিবি হ্যাঁ নেবে নেবে না? না 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 সব করেন তাই আমরও নিয়ে আতপ চাল মনে হচ্ছে। ওইটা খেয়ে নে। না না কিছু নাই আমরা পাপড় খাইয়ে কি করছি আর কি হচ্ছে নাকি দিয়ে তুই দুটা পাপড় নিলি কেন বেশি টাকা লাগবে। তো বন্ধুরা দেখলে আমরা ওখানে গেছিলাম, তোমাদেরকেও আমি মন্দির দর্শন করে দিলাম। তোমরা অবশ্যই সবাই একবার জয়গুরু বলে প্রণাম করে নিও। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। তো সবাইকে বলি জয়গুরু, আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।